তাহলে আপনারা জানেন আর বলবো, জগৎপতি হলো সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ জানেন না? জানেন? এখানে দুটো কি কি লোহার শাখা, কি এগুলো কি দৈত্য? একজন লোহাসুর, একজন শঙ্খচূড়, দুটোই দৈত্য। তাহলে লোহার শাখা হলো সিঁদুর তিনটে, নিজের স্বামী আর জগৎ স্বামী, এই হলো পাঁচটা। পঞ্চস্বামী নিয়ে আমাদের ঘর। রাধে, তাই আমি জগৎপতি চাই আর কাউকে চাই না। ওগো ভগবান, তোমার চরণে এই প্রার্থনা। আমি কি চাই জানো? জনম জনম ধরে তোমার চরণের দাসী হয়ে তোমার সেবা দিতে চাই। তাই নয়নের জলে বসে বসে ওই কাঁদছে কাঁদছে আর বলছে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। বড় আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। আমার আশা আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। বড় আশা ছিল মনে মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজে। আশা ছিল মনে মনে। ভগবান আর কিছু চাই না। আপনারাও একটু বসবেন ভগবানের সাথে, এমন করে তাল হয়ে যাবেন। বৃন্দাবনে সনাতন প্রভু জানেন প্রত্যেকদিন ভগবানের জন্য ভোগ রাখতে নাই, ভগবানকে খেতে বলতেন। ভোগ রাখতে রাখতে বয়স হয়ে গেল, আর চলতে পারে না। 5 বাড়ি থেকে 5 বাটি আটা ভিক্ষা করে এনে একটা পাত্রের মধ্যে রেখে ছোট্ট করে, শুনুন ভক্তিটাকে বলে, ওই বাগান আগান থেকে একটু শাক পাতা তুলে আনে। চোখে ভালো দেখতে পায় না তো, বয়স হয়েছে। শাক পাতাগুলো ভালো করে একটু জল দিয়ে ধুয়ে বটি দিয়ে টুকরো টুকরো করে আমান্য করে ওই আটার পাত্রে দিয়ে জল দিয়ে একটু নেড়ে নিয়ে আটার তাল বানায়। আটার তাল বানিয়ে হাত দিয়ে নেড়ে নিয়ে আটার একটা চাপড়ি বানায় রুটির মতো। তারপর তাওয়াতে ভালো করে সেঁকে নিয়ে রুটিটা মদন গোপালকে সেবা দেয়। একটা তুলসী পত্র দিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমি সাধনহীন, আমি প্রেমহীন, আমি ভজনহীন, নিজ গুণে কৃপা করে গ্রহণ করুন। আচ্ছা, আপনারা ভোগ দিয়েছেন, ভোগারতি করেছেন, ভোগের গান দিয়েছেন, জগতে তার দেওয়া জিনিস তার সেবায় লাগিয়েছেন, নিজের থেকে কি দিয়েছেন? কদম দুপটা নয়নের জল ওই মন্দিরে বসে রয়েছে। ভগবান শাক সুপাতা আদি নানা উপচারে তোমার জন্য বেশি কিছু করতে পারিনি। দুটো শাক ভেজেছি, দুটো শুক্তো করেছি, একটু লুচি, একটু পুরি, তুমি কৃপা করে গ্রহণ করো। ওই শুকনো আটার রুটিটা নয়ন জলে ভাসতে ভাসতে মদন গোপালকে সেবা দিচ্ছে। নয়নের জল গিয়ে আটার রুটিটাকে ভিজিয়ে দিয়েছে। মদন গোপালের স্ত্রী থাকতে মন্দিরের মধ্যে প্রকট হয়ে ওই আটার রুটিটাকে তুলে দিয়ে কামড়ে 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 খা। একদিন নয়, প্রতিদিন খা। একটুখানি রেখে দেয়, সেটা সনাতন পায়। মায়েরা মন দেবেন,
তরকারি আপনারা রাঁধেন, সব রকম মশলা দিয়েছেন, নুন দেননি, তরকারি খাওয়া যাবে না। সনাতন যখন রুটিটা বানালো, সনাতন প্রভু সর গোস্বামীর প্রধান জল দিয়েছে, শাক দিয়েছে, আটা ময়দা দিয়েছে, না দিয়েছে লবণ, না দিয়েছে চিনির দানা। ওই আলা রুটিটা প্রত্যেকদিন মদন গোপালকে ভোগ লাগায় আর মদন গোপাল খায়। একদিন মদন গোপাল সনাতন প্রভু ঘুমিয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলল, সনাতন তুই বাবা আমাকে রোজ রোজ ওই আটার রুটি, পোড়া রুটি খেতে দিস, তোর ডাকে তোর ভালোবাসা, আমি রোজ ওই আটার পোড়া রুটি খাবার জন্য। কিন্তু বাবা রে, একটু লবণ ছড়িয়ে দিতে পারিস না? একটু চিনি ছড়িয়ে দিতে পারিস না? রোজ রোজ আলা রুটি খেতে যে আমার ভালো লাগে। ঘুম ভেঙে সনাতনের ঘুম ভেঙে গেল। ছুটতে ছুটতে মন্দিরের দরজাটা খুলে মন্দিরের সামনে গিয়ে মদন গোপালের নয়নে নয়ন দিয়ে চিৎকার করে বলে উঠল, মদন গোপাল তোর মিষ্টি খেতে ইচ্ছা হয়েছে, তোর লবণ খেতে ইচ্ছা আছে, আমার সেবার তোর ভালো লাগে না তাই না? বেশ তো, আমার মতো ভিখারির ঘরে পড়ে আছিস কেন? বৃন্দাবনে কত জমিদার আছে, কত বড় লোক আছে, কত ধনী আছে, তারা 56 ভোগ রাধে, দামি দামি রাজভোগ নেয়, রসগোল্লা নেয়, ওই দামি দামি ছানার সন্দেশ নিয়ে তোকে তাকে জানা। যা, আমি বলছি আমার মিষ্টি, আমার ছানা, আমার লবণ দেওয়ার মতো পয়সা নাই। থাকতে যদি মন চায় থাক, আর না হলে আমার মন্দির থেকে বেরিয়ে যা। ভক্তের ভজনের মার্গটা কত উচ্চ শিখরে পৌঁছালে ভগবানকে মন্দির থেকে বার হতে বলতে পারে। ভগবান মনে মনে চিন্তা করতে, হায় হায়, তবে কি আমি একটু বেশি চেয়ে ফেললাম? একটু লবণ তো চেয়েছিলাম, বেরিয়ে যা, বেরিয়ে যা। মদন গোপাল বলছে, সবাই আমাকে ভালোবাসে, সবাই আমাকে কিন্তু তোর মতন করে কজন বাসে গো? অভক্তের দেওয়া প্রসাদ প্রভু ফিরিয়ে আনা চায়, ভক্তের দেওয়া আলা প্রসাদ কারি কারি খায়। যে ভক্তের দেওয়া প্রসাদ, কিন্তু যেতে বলেছে ভক্ত, ভক্তের ভগবান অচল থেকে সচল হয়ে মন্দির থেকে এক পা করে বেরিয়ে যায়, এক পা ফেলে আর আর চোখে সনাতনের দিকে চায়। যদি সনাতনের মন পরিবর্তন হয়ে আমাকে একবার এক পা সামনে ফেলে আর এক পা সনাতনের দিকে একটা সামনে ফেলে আর একটা হাঁটতে 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 মন্দিরের দুয়ারের চৌকাঠ পার হয়ে একটা পা বারান্দায়, একটা পা মন্দিরের ভিতরে। এমন সময় সনাতন প্রভু চিৎকার করে বলে উঠল, মদন গোপাল, গোপাল রে, তুমি আমার বাহ্যিক জগতের মন্দির থেকে চলে যেতে পারবে, কিন্তু আমি এতদিন ধরে যে আমার দেহ মন্দিরে যাকে পূজার আসনে বসিয়ে পূজা করেছি,
আমার এই প্রাণ পাখিটা যতক্ষণ না আমার দেহ পিঞ্জর ছেড়ে চলে যাবে, সেই মদন গোপালের আমার দেহ থেকে বেরিয়ে যাওয়া হবে না, হবে না, হবে না। নিতাই গৌর হরি হরি বল। চৌকাঠ থেকে ছুটে গিয়ে মদন গোপাল জড়িয়ে ধরলো সনাতনকে। সনাতন, তোর মতো ভক্তি জগতে আর কার আছে? আজ থেকে তুই হলি আমার বাবা, আমি হলাম তোর ছেলে। তুই দেখতে পাস না তো কি হয়েছে? আমি হবো তোর লাঠি, আমি নিয়ে যাবো যমুনাতে স্নান করতে, আমি কুড়িয়ে আনবো মনের কাজ, আমি রাখবো তোর জন্য ভাত। ডাকার মতো যদি ডাকা যায় গো, ভগবান সারা রাত থাকতে পারে।